একাদশ শ্রেণীর আমরা বুক রিভিউ করছিলাম তোমাদের সাথে, যাতে সেমিস্টার 2 এর যে সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী উপযুক্ত বিভিন্ন কোম্পানির বইগুলোর মধ্যে ভালো বুক কোনটা হতে চলেছে রেফারেন্স বুক। সেই জন্য আমরা বেশ কতগুলো বুক রিভিউ করার পরে আমরা তোমাদেরকে টপ 3 বুকের কথা বলবো যে কোন 3টে বই ভালো হতে চলেছে। তো দেখো, আমরা আজকে সাঁতরা পাবলিকেশন থেকে প্রকাশিত হায়ার সেকেন্ডারি ইংলিশ গাইড এই বইটা আমরা আলোচনা করব। এই বইটার ভেতরে কি আছে, এই বইটার বিশেষত্ব কি, এই বইটা কোন মেথডে লেখা হয়েছে, সমস্ত বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব। বইটার বিশেষত্ব এখানে কিন্তু লেখা আছে, কমপ্লিট গাইড দেওয়া আছে, কনসেপ্ট ম্যাপ দেওয়া আছে যেটা অন্য কোনো বইতে দেওয়া নেই, কিছু চেক পয়েন্টস দেওয়া রয়েছে, ইনফোপিডিয়া, নলেজ বিন বলে অংশ আছে, টেক্সট বুকের এক্সারসাইজ আছে, অন্যান্য বইতেও এটা আছে, কোশ্চেন অ্যান্ড আনসার জোন মানে টেক্সট বুকের বাইরেও বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর আছে, হটস প্রশ্ন আছে, নন টেক্সচুয়াল গ্রামার রাইটিং প্রজেক্টর করে দেওয়া আছে, সিওর শর্ট বলে একটা অংশ আছে যেখানে সাজেস্টিভ তোমাকে সেমিস্টার 2 এর জন্য কিছু কোশ্চেন্স দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে তোমাকে মক টেস্ট কিন্তু দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং বইটাতে কিন্তু ISB এর নম্বর কিন্তু আছে, যেটা এর আগে বিগত বছরের বইগুলো কিন্তু থাকতো না। দেখো, মানে ইন্টারন্যাশনালি স্বীকৃত, যাই হোক অল ইন্ডিয়া বেসিসে। দেখো, এখানেও কিন্তু বলে দিয়েছে কী কী ব্যাপারটা আছে। তাহলে কন্টেন্ট কোর্সে মানে কারা কারা সহযোগিতা করেছে সেটা লিখে দিয়েছে, আর মূল যে এডিটর সেটা হচ্ছে ডক্টর জেনিত রয়। ঠিক আছে, দাম করেছে 315 টাকা। এখানে তোমরা বিশেষ কিছু ছাড় পেয়ে যাবে, যেমনভাবে তোমাদের এলাকায় প্রচলিত আছে। আচ্ছা, দেখো, প্রত্যেকটা গল্প কবিতার সিলেবাস, সেখান থেকে কত মার্কের প্রশ্ন পড়ে, কতগুলো 2 মার্ক, কতগুলো 3 মার্কের প্রশ্ন করতে হবে, ঠিক সেইভাবেই কিন্তু এখানে আলোচনা করা আছে। এরপরে দেখো, প্রোজে আমি একেবারে প্রথমে চলে আসলাম। এই প্রোজ সেকশানে এসে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে গার্ডেন পার্টি থেকে কমপ্লিট স্টাডিতে অথার সম্পর্কে পরিচয় দেওয়া আছে, সেখানে তোমার একটা কনসেপ্ট ম্যাপ দেওয়া আছে। এই কনসেপ্ট ম্যাপে সোর্স লেখা আছে, কোথা থেকে নেওয়া হয়েছে, অথার সম্পর্কে বলা আছে, এই গল্পটার থিম কি বলা আছে, কি কি ক্যারেক্টার আছে সেটা শর্টে বলা আছে। ঠিক আছে, এবং চ্যাপ্টারে কি কি আছে সে সম্পর্কে একটা ওভারভিউ দেওয়া আছে, এটা কি ধরনের গল্প সেটাও কিন্তু বলা আছে। সে সঙ্গে সোর্স আলাদা করে দেওয়া আছে, গল্পটার সামারি সম্পর্কে আলোচনা করা আছে শর্টে, মূল যে ভাবনা সে ভাবনা সম্পর্কে আলোচনা করা আছে, এই গল্পটার টাইটেলটা এমনটা কেন সেটা নিয়ে এখানে আলোচনা করা আছে। সে সঙ্গে প্রত্যেকটা দেখো প্যারা অনুযায়ী 1 থেকে 22 প্যারার মধ্যে উচ্চারণ, বঙ্গানুবাদ এবং গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং তার ইংলিশ মিনিং সঙ্গে বেঙ্গলি মিনিং, অর্থাৎ সাঁতরা পাবলিকেশন যে অ্যাপ্রোচে অন্যান্য বইগুলো করেছে বিগত বছরগুলোনে সেভাবে কিন্তু বইটা করেছে। অ্যানোটেশন দেওয়া আছে যেটা খুবই ভালো অন্যান্য বইগুলোর থেকে। সাঁতরার বইয়ের বিশেষত্ব এখানেই যে তারা একটা অংশের ব্যাখ্যামূলক জায়গা তারা কিন্তু রেখেছে। ঠিক আছে, যেটা কিন্তু তোমার গল্পটাকে বুঝতে ভালোভাবে সাহায্য করবে। তো এই গেল কিভাবে বোঝানো আছে, কিভাবে আলোচনা করা আছে সেটা। এবার প্রশ্ন উত্তরে চলে আসি। দেখো, প্রশ্ন উত্তর বলতে প্রথমত টেক্সট বুকের এক্সারসাইজ দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার আগে চেক পয়েন্টস কিছু দেওয়া আছে, ওখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে, ডিসকাস দ্য রোল অফ লরাজ মাদার ইন শেপিং লরাজ পারফেকশন ইন দ্য গার্ডেন পার্টি। তো এরকম করে কিন্তু টেক্সট বুকের প্রশ্নগুলো দেওয়া আছে। টেক্সট বুকে মোটামুটি তোমাদের প্রশ্ন ছিল 4টে মতো, 4টের উত্তর দেওয়া আছে। 2 মার্কের প্রশ্ন। এবার তারপরে দেখো 2 মার্কের প্রশ্ন দেওয়া আছে। 2 মার্কের প্রশ্ন আছে তোমার, এটা কিন্তু ওদের নিজস্ব জায়গা, মানে নিজস্ব প্রশ্ন, কোশ্চেন আনসারিং আছে। ঠিক আছে, 2 মার্কের জায়গাতে 2 মার্কের প্রশ্ন দেখো এই বইটাতে মোটামুটি করে 28টা 2 মার্কের প্রশ্ন আছে। এই দিকে গিয়ে তোমরা দেখতে পাবে 28টা প্রশ্ন এবং বড় প্রশ্ন দেখো, দেখতে পাচ্ছ বড় প্রশ্ন, তার মাঝে মাঝে নলেজ বিন দিয়ে দিয়েছে। দেখো বড় প্রশ্নগুলো মোটামুটি এই গল্প থেকে বড় প্রশ্ন আছে তোমার 20টা মতো।
এছাড়াও কিছু অতিরিক্ত প্রশ্ন এখানে আছে এবং এই বইটাতে আমি যেটা চেয়েছিলাম যে লাইন তুলে কিছু প্রশ্ন আমি দেওয়াটাকে পছন্দ করেছিলাম, যে লাইন তুলে কিছু প্রশ্ন থাকবে তেমনভাবেই কিন্তু তোমাদের প্রশ্নটা হবে। তো আমি দেখলাম যে লাইন তুলে কিন্তু প্রশ্ন এখানে আছে, মোটামুটি আছে, খুব যে বেশি আছে এমনটা কিন্তু নেই, কিন্তু আছে, এতটুকু বলতে পারি যে আছে। তারপরে দেখো চ্যাপ্টারের পরে একটা চ্যাপ্টার টেস্ট দেওয়া আছে, এটাও কিন্তু একটা ভালো বিষয়। ঠিক আছে, আচ্ছা কবিতাতে চলে গেলাম। ঠিক আছে, যেখান থেকে যেমনভাবে দরকার প্রত্যেকটা অ্যাপ্রোচ তোমার একই আছে, সুতরাং আমি বলে ভিডিওটা লম্বা করব না। আমি অন্যান্য বইগুলোর থেকে আমি যখন বেস্ট বুকটা তোমাকে নির্বাচন করে দেব তখন তোমাকে অবশ্যই আমি বলবো। দেখো মায়া অ্যাঞ্জেলোর লেখা স্টিল রাইজ, এই কবিতাটা একই অ্যাপ্রোচে, সেম অ্যাপ্রোচে লেখা হয়েছে, জাস্ট এখানে কতগুলো কবিতা দেখো কবিতা আছে, তারপরে অ্যানোটেশন আছে সরি। আচ্ছা, এরপর টেক্সট বুকের এক্সারসাইজ আছে। ঠিক আছে, এরপরে দেখো প্রশ্ন কোশ্চেন আনসার জোনের ক্ষেত্রে এই কবিতাটা থেকে 2 মার্কের প্রশ্ন দিয়েছে মোটামুটি করে তোমার 21টা মতো, এবং তারপরে বড় প্রশ্ন দিয়েছে এবং অধিকাংশ প্রশ্নগুলো কিন্তু কবিতা থেকে কিন্তু লাইন তুলে প্রশ্ন, আর কবিতা থেকে কিন্তু লাইন তুলে প্রশ্নই বেশি আসবে, যেটা আমি চেয়েছিলাম ঠিক তেমনটাই কিন্তু এই বইটার মধ্যে আছে। হ্যাঁ, 2-1টা প্রশ্ন যে সবই যে লাইন তুলে থাকবে এমনটা ব্যাপার নেই। 17টা প্রশ্ন আছে হোয়াটস, অর্থাৎ হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলের জন্য একটু কঠিন টাইপের প্রশ্ন কিন্তু দিয়েছে। তারপরে চ্যাপ্টার টেস্ট দেওয়া আছে। এরপরে লালবিহারী দের যে র্যাপিড রিডার তোমাদের আছে, সেখান থেকে দেখো তোমরা দেখতেই পাচ্ছ একই সেম অ্যাপ্রোচে লেখা হয়েছে, বইটাতে সেম অ্যাপ্রোচে লেখা হয়েছে। এবার দেখো কোশ্চেন আনসার দিয়ে দিয়েছে, ডেসক্রিপটিভ কোশ্চেন মোটামুটি তোমার এখানে দিয়ে দিয়েছে 7টা, এবং যে ধরনের প্রশ্নগুলো প্রয়োজন আছে সেগুলো দিয়েছে, বুঝলে। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমার বুক রিভিউটা আমি করলাম। এবার দেখো গ্রামারের ক্ষেত্রে তোমরা যদি দেখো একই রকম করে কনসেপ্ট ম্যাপ আছে, ঠিক আছে, একেবারে আলোচনা করা আছে। তারপরে ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ, হ্যাঁ টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ বা বেশ এই টাইপের বেশ কিছু জিনিস তোমার এখানে তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু সাজিয়েছে, ঠিক আছে, এইভাবে সাজিয়েছে বইটা তোমাদের, তোমরা দেখতেই পাচ্ছ কালারিং করা হয়েছে। ঠিক আছে, এবার আমি চলে যাব আলটিমেট যে জায়গাটাতে তোমাদের আসতে হবে, সেই জায়গাটাতে আমি চলে যাব রাইটিং স্কিলের ক্ষেত্রে। বইটাতে কতগুলো রাইটিং দিয়েছে দেখো, ইউনিট 5-এর ক্ষেত্রে রাইটিং তোমাদের কেমন রাইটিং আসবে, 10 মার্কের তোমাদের আসবে, এবং সেখানে দেখো কতগুলো তোমাদের দিয়ে দিয়েছে। এখানে কিন্তু আলাদা করে নম্বর বিভাজন করে দেয়নি, সরি তোমার 1-2 করে লেখেনি, কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু তোমাদের প্যারাগ্রাফ কিন্তু আছে। সে সঙ্গে তোমাদের টেস্টে কিন্তু আরও 12টা মতো দেওয়া আছে। ফর্মাল লেটারের ক্ষেত্রেও আলোচনা দেওয়া আছে, এবং ফর্মাল লেটার এখানে আলোচনা করা আছে। দেখো ফর্মাল লেটারগুলো কিন্তু নাম্বারিং করা আছে, 30টা মতো ফর্মাল লেটার আছে। ইভেন্ট রিপোর্ট কিন্তু বেশ কতগুলো ইভেন্ট রিপোর্ট কিন্তু এখানে আছে। স্যাম্পল কটা দিয়েছে তোমার 14টা মতো দিয়েছে। সেই সঙ্গে চ্যাপ্টার স্কেচের ক্ষেত্রে রেখেছে 6টা প্রশ্ন। তারপরে দেখো প্রজেক্ট আছে, প্রজেক্টের পরে এইচএসের মডেল কোশ্চেন এবং মক টেস্ট দেওয়া আছে। দেখো মডেল কোশ্চেন অর্থাৎ বোর্ডের দেখো মডেল কোশ্চেন এটা দিয়ে দিয়েছে, শর্ট কোশ্চেন, তারপরে লং কোশ্চেন, তারপরে মক টেস্ট দিয়েছে। এটা মডেল প্রশ্ন দিয়েছে, বোর্ডের মডেল প্রশ্নটা দিয়েছে, তারপরে তোমার এখানে কি দিয়েছে, মক টেস্টটা দিয়েছে। তারপরে দেখো সেট 2 এরকম করে কিন্তু বেশ কিছু প্রশ্ন কোশ্চেন কীভাবে প্যাটার্ন হতে পারে সেটা এখানে ডিসকাস করে দেওয়া আছে। তারপরে শিওর শর্ট ফর 2025 এক্সামিনেশান, যেটা এই বইটাতে অন্য কোম্পানির বইয়ের থেকে নতুন। এটা কিন্তু অন্য কোম্পানির বই আমি দেখিনি আপাতত, যতগুলো বই দেখলাম অন্য কোম্পানির বই আসলেও আমি দেখাবো। তাহলে এটাও কিন্তু নতুন। দেখো প্রোজ সেকশন থেকে 2 মার্কের 6টা প্রশ্ন দিয়েছে, 6 মার্কের প্রশ্ন দিয়েছে তোমার 10টা। এইভাবে একটা সাজেস্টিভ কিন্তু প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ সাজেশন কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। সুতরাং এই ছিল বইটার যাবতীয় তথ্যাবলী, প্রত্যেকটা অংশ প্রত্যেকটা জায়গা বলে দিলাম। আমি নিশ্চিত রূপে বলতে পারি এই বইটা গুণগত মান সম্পন্ন বই, বইটা ভালো বই, এবং অন্যান্য বিভিন্ন বইয়ের থেকে কিছুটা হলেও বিভিন্ন দিক থেকে এগিয়ে আছে বইটা। তাহলে
তোমরা এই ছিল বইটা, তোমরা চাইলে বইটা কিনতে পারো। তবে আমি বলবো যে আমি তোমাদেরকে বিভিন্ন কোম্পানি তোমরা বইগুলো হাতে তুলে নিয়ে তোমরা নাও। নিশ্চিত রূপে বইগুলো ভালো, যেগুলো লিডিং কোম্পানির বুক সেগুলো আমি তোমাদেরকে বলছি। ভালো বইগুলো নিয়ে রিভিউ করে দেখাচ্ছি। ভালোর মধ্যে তোমাকে সেরা বই বা তোমার পরীক্ষার জন্য উপযোগী বিশেষ প্রশ্ন আছে, বেশি প্রশ্ন আছে এমন বই তোমাকে নির্বাচন করতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে প্রথমে বুক রিভিউগুলো দিয়ে আমি তোমাদের জন্য ক্লাস 11 সেমিস্টার 2 বেস্ট ইংলিশ রেফারেন্স বুক আমি তোমাদের সঙ্গে ডেডিকেটেড ভিডিও করব, যে ভিডিওতে আমার একান্তভাবে ভালো লাগা বইগুলো সম্পর্কে তোমাদের জানাবো। তো এই বইটা ভালো বই, নিশ্চিত রূপে ভালো বই। ভেবো না যে আমি খারাপ বই বললাম। আমি যখন যে বইটা ভালো হবে, ভালো বইগুলো নিয়ে আমি রিভিউ আমি করি। ভালো বই ছাড়া অন্য কোনো বই রিভিউ আমি করব না। যাই হোক, আমার বইটা যদি দেখে ব্যক্তিগতভাবে ভালো লাগে তবেই রিভিউ আমি করি। তাই বইটা তোমরা নিশ্চিত রূপে নিতে পারো। বইটা অবশ্যই ভালো বই। তোমার সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।